আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মা পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি রান্না করে দেখাবেন। আসুন দেখি মা কি রান্না করে। চুলাটা ধরিয়ে নিলাম, মিডিয়াম আছে। তারপরে এখানে আমার 4 চামচ তেল আছে, দিয়ে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ কেটে রাখছি, 5-6টা কাঁচামরিচ আস্ত আর 5টা চিংড়ি মাছ। আস্ত কাঁচামরিচ দিয়ে কি ঝাল হবে না, বাচ্চারা অনেক সময় যদি খায় কেটে দিলে কি ঝাল হয়ে যায় পুরো তরকারি। না হলে তো হয়তো বাচ্চারা অনেক সময় খেতে পারে না। 1/2 চামচ আদা দিয়ে দিলাম। বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে। 1/2 চামচ রসুনের বাটা। শুকনো মরিচ 1/2 চামচ দিলাম। জিরে গুঁড়ো 1/2 চামচ। ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। লবণ 1/2 চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া আমার একটু ভালো করে তেলের সাথে এটা একটু কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে একাটি শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। পুঁই শাক। পুঁই শাক এবার পুঁই শাকগুলো দিয়ে দিব। আপনারা শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুবেন, কারণ শাকে অনেক ধরনের পোকা অথবা কাদা থাকে। আমরা যতক্ষণ পরিষ্কার পানি না দেখে আমার শাকটা দিতে পানি যতক্ষণ পরিষ্কার না বের হবে ততক্ষণ শাক ধুতে থাকবে। 7 থেকে 8বার ধুলেই হয় না। সামান্য বেশি না, অল্প পানি দিলাম। শাকের থেকে পানি বের হয় তো অল্প পানি দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখলাম, 20 মিনিট ঢেকে রাখলাম। 20 মিনিট হয়ে গেছে, আমরা 20 মিনিট পর ফিরে আসবো। এটা শুকিয়ে গেছে। এখন আমরা হচ্ছে এর ভিতরে 1 চামচ দুধ আর 1 চামচ চিনি, দুধটাকে গুলিয়ে রাখছি চিনির সাথে স্বাদ হওয়ার জন্য। স্বাদ হওয়ার জন্য। হ্যাঁ, আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব মজা হয়। এটা আবার লেবু দিয়ে খেতেও মজা, কাগজে লেবু দিয়ে। হ্যাঁ অবশ্যই। ছোটবেলায় তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যেত যে এই ধরনের রান্নাগুলো করা হতো, আর খুব মজাই লাগতো খেতে। বাচ্চাদের জন্য খুব উপকার শাক খাওয়া। আমি শাকটা হয়ে আসছে আমার শাক, এখন নামাই দেবো, চুলাটা নিবাই দেবো।
হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।